ओए झकनक झकनक देहु दुल्लना झकनक 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 আমি মাল খাই, আমি আমার বাবার টাকায় মাল খাই। কোন ছেলে কিছু করার ক্ষমতা রাখে? আমার বাবার টাকায় মাল খাবো, যখন মন চাবে তখন খাবো। তোরা কর কিটা? তোর মাথা নষ্ট। আমাদের এলাকার মেয়ে ছেলে বিলে হঠাৎ উঠতে বয়ে আসে কিরকম যেন বেরিয়ে গেছে। এই তারপরে কি করতেছে, ওই মা চাচি খালা খালু দাদা দাদি নানা নানি যার ফোনই পাচ্ছে মানে টাচ মোবাইল নিয়ে কি করতেছে, ওই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছে। খোলার পরে আমাদের এলাকার ইয়ং ছেলেদের কাছে দেশে ফ্রেন্ড ঢুকেছে। আর আমাদের মতো ইয়ং ছেলে বিলেও 11 পাল্লায় পড়ে মইল। আমাদের এলাকায় অবশ্য মেয়েদের পরিমাণ একটু বেশি, আবার ইয়াং জেনারেশন দেখলাম বাইরের তিন তারিখ কিছু ইম্পোর্ট হচ্ছে। ঘন ঘন মুদম পাক মারতেছে, বাপমার কান্দের পরে ঠ্যাং উঠিয়ে দিয়ে এই বিষ খাবো ঝোলবো এও কইরে মোটরসাইকেলটা কিনে স্কুলের সামনে দিয়ে ঘন ঘন পিক আপ মারতেছে। আচ্ছা আমি কইছি কি রে কি এলো হঠাৎ করে, তাহলে এই বিষয়। ওরে বাবা বাবা, ও কথা আবার করছো। সে টুক করে ফোনটা নিয়ে একটা মেসেজ, একটা কল, একটা হোয়াটসঅ্যাপ একটা নক দিয়ে রাখতেছে যে অমুক টাইমে এসো, এ হচ্ছে তা হচ্ছে, আমি এখন স্কুলে যাচ্ছি, ওই সময় তুমি একটু এক পাক আইসো। গাল লাং বাইরের রাষ্ট্রেরও আছে রে আমার মনে হয়। তার মানে এরা বর্তমানে বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতেছে। এইটা আমাকে ভালো দিক দিয়ে আমলে নিয়ে মানে নজরে নেওয়া উচিত বলে আমি মনে করি। তাছাড়া আবার কি, মেয়েরা যে পরিমাণ অগ্রযাত্রার ভূমিকা রাখতেছে দেশের প্রতি, ওরে বাবা বাবা বাবা, কুয়েতের তো লাং আসতেছে, সৌদি আরবে তো লাং আসতেছে, এই দেশের তো আসতেছে, ও দেশের তো আসতেছে। মাসে চান্দা বিবার পত্রিকা খুললি, ফেসবুক ঘাটলি, দু একটা দেখা যাচ্ছে এরকম নিউজ, দেখা যাচ্ছে না? প্রবাসীরা এত কষ্ট করে রেমিটেন্সের মাধ্যমে টাকা নিয়ে আসতেছে, এখন খুব ভালো লাগে। একবার রেমিটেন্সের মাধ্যমে লাং রেমিটেন্স নিয়ে চলে আসতেছে, এ ভালো লাগতেছে না? দেখি এটা আমাকে জন্য গর্বের বিষয় না? মানুষ বাংলাদেশেতে যাইয়ে বিদেশে মাথার ঘাম পাই ফেলে টাকা ইনকাম করে আনতেছে, মানে রেমিটেন্স যোদ্ধা বলে থাকে তারা। আবার আমাদের দেশের মেয়েরা একবারে সেই রেমিটেন্স ও লাং শোধ নিয়ে চলে আসছে এই বাংলাদেশের বুকি। তাহলে বোঝো, চিন্তা করো বাংলাদেশের মেয়েদের কত পাওয়ার একবারে। আবার এদিকে আমাদের মতো ইয়ং ছেলে দেশের ওই সামনে জানি হাত কাটতেছে, এই বুকি বিড়ির আগুন দিয়ে পুড়িয়ে নাম লিখতেছে অমুক তমুক, আবার গাছের ভিতরে খুদাই করে নামটা লিখতেছে। কেমন শালা, গাছ কি তোমাদের বাপের? সুমিন্দ্রা নিজের গাছে লেখো, আর নাহলে নিজের বুকির ভিতরে লেখো কি হাতের ভিতরে লেখো, না জানি কোনে কোন আরো নামটা লিখতেছে। রেমিটেন্স এখানে যদি রেমিটেন্স যোদ্ধা হয়, লাং আনতে পারলে সেটা লাং যোদ্ধা। এখানে তুমি খারাপ কিছু দেখতে নেই, অবশ্যই গর্ব করতে হবে। কিন্তু এলাকাতে যুব সমাজটা এতে বিড়ির আগুন দিয়ে লিখতেছে, হাত কেটে লিখতেছে, মাল টেনে বেড়াচ্ছে, নষ্ট হয়ে গেল যুব সমাজটা। প্রতিদিন কর্মঘণ্টা হাজার হাজার নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে কি করবি? এই দেখো বন্ধু, আমি একটা ভালো কথা বুঝাই তোমার। মনে করো আমি একটা মেয়ের সাথে প্রেম করলাম, আচ্ছা তুমি একটা মেয়ের সাথে প্রেম করলে। এখন প্রেম করার বিনিময়ে তুমি ওই মেয়ের জন্য সবকিছু করতে রাজি। দেখলো তুমি তোমার বাপের জমিতে বা তোমার জমির ভিতরতে 200 টাকা মেরে দিলে। দেখলো আমি আমার বাপের জমিতে বা আমার জমির ভিতরতে আমি আমার প্রেমিকার নামে 200 টাকা লিখে দিলাম। তখন কি হবে? ওই কয়দিন পরে যে অন্য জায়গায় হবে বিয়ে, বা অন্য লাঙ্গার সাথে যাবে ভেগে। তারপরে গেল ওই অন্য লাঙ্গের উৎপাতে আমাদের এলাকার জমি জাতি ভিটে মাটি সব দেখা গেল, আমাদের এলাকাটা পরের এলাকা হয়ে যাচ্ছে। তখন কিরাম লাগতেছে, এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সর্বোপরি এলাকায় ভালো নিয়ম শৃঙ্খলা আনতে হবে, তাই আবেগ নিয়ন্ত্রণ করতে হলে কি করতে সেই বিষয়ে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কেন নিয়ন্ত্রণ করতে হবে না? দেখা গেল আমি একটা এলাকায় প্রেম করলাম বা আমার এলাকায় প্রেম করলাম, দুদিন পর দেখা গেল কি যে আমার ওই লাং অন্য লাঙ্গা ধরে এনে বিয়ে টিয়ে করে সুখী শান্তিতে সংসার করতেছে। এবার আমি যে জমি জাতি টাকা পয়সা দিলাম, ওর ভিতরে ঢাললাম, তাহলে আমারও সব টাকা পয়সা জমি জাতি সয় সম্পদ কোনে গেল, সবকিছু অন্য লাঙ্গের নামে হয়ে গেল না? তাহলে কি করতে হবে? আমরা যদি প্রেম প্রীতি করে শেখাও খাই বন্ধু, তাহলে আমাদের এই মাল খালিও বাইরের এলাকা থেকে কিনে খাওয়া যাবে না। আমরা এলাকার মাল খরচের কাছ থেকে মাল কিনে খাবো। আমরা মালের বেতন পর্যন্ত এলাকার ভিতরে ফেলবো, যাতে আমাদের এলাকার সম্পদ, এলাকার টাকা পয়সা এলাকায় থাকুক। তাহলে এলাকার উঠতি বয়সী যেগুলো সুন্দরী রমণী প্রেমিকা বর্তমানে উদ্ভব ঘটেছে, এলাকার ইয়াং জেনারেশন যুব সমাজ এবং এলাকার সার্বিক মাল ব্যবসায়ী মালখোর এবং এলাকার সম্পত্তি বিবেচনায় আমাদের বিশেষ কর্মসূচি মোতায়েন করতে হবে। যে কর্মসূচি সবাই মাইনে চলতে বাধ্য হবে এবং এর মাধ্যমে আমরা এলাকার স্বার্থে সবাই স্বার্থে এই আবেগটা নিয়ন্ত্রণ করব। না না না, অবশ্যই আবেগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করতে হবে। ছেলে পিলে আবেগের বসে পড়ে মেলা ক্ষয় ক্ষতি কেড়ে ফেলেছে এলাকার। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। দেখ
রিক্সটা কোন জায়গায় নিয়ে দেখ, ও ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফুটাচ্ছে, আবার ওই সমুদ্রের ঢেউ থামাই দিচ্ছে। ওর ডাক দিও তো, মূল্য ডাক দিও। এই টিং টিং। কি অপূর্ব, কি সুর, আচ্ছা কি সুরেলা কণ্ঠ, কি কোকিল কণ্ঠস্বর, কি মধুর সুর। আহা, আর এক করলে গান গাও তো। এ গান না গো, এ আমার মনের কথা, পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। একদিন একটা আদলা বাদলা পাওয়া যায় নাকি? আদলাই ইট ইট হ্যাঁ, रुको जरा सबर करो। আপনার কাছে এটুকু আছে, দেখ হয় নাকি? দেখতে হবে না। নাও কোনে মারবো? আশেপাশে তো আম গাছ তো নেই যে তোকার দুটো আম খাওয়াবো। ওই আদলাই ফুটো, কি ফুটাবো? পাথরের সে নরম আছে আদলা, মেলা নরম তাও, এইটাই ফুটো আগে। তা কি ফুটাবো? ফুল। ও হ্যাঁ পাগল, এই আদলাইটি আবার জীবনে ফুল ফুটানো যায় নাকি? ইস শালা, ইটটাকে তুমি পাথরে ফুল ফুটাই দিছিলে, পাথরের সে তো কত গুণ নরম এই ইট। ইটি ফুল ফুটো, ফুটো শালা ফুটো। হ্যাঁ পাগল, ও তো গানের সারাংশ। মানুষ হাজার হাজার টাকা খরচ করে মাটিতে জমি চাষ করে সার মাটি মারিয়ে তারপরে ফুল গাছটি করতে পারছে না, মানে দাঁড়াচ্ছে না, ভেঙে পড়তেছে, ফুল ঝরিয়ে পড়তেছে, আর একবারে সার পানি বাদেই ভালোবাসাতেই পাথরে ফুল ফুটে যাচ্ছ। বাহ, তোরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারিসনি। এ সে ফুল না, এ মনের ফুল। তোর গান হয়নি। এ শালা, যে গান মিছে কথা কয় গানের ভিতরে সে গান তুই গাবি কা? সে গান গাবি কা? তোরা জীবনে ভালোবাসায় পড়িসই নেই, এই জন্য তোরা বুঝিস নে। আমি ওই যে সাগরের ঢেউ থামাবো ভালোবাসা দিয়ে, এর মানে তোরা কি বুঝলি? বুঝলাম, তুমি দেশের জাতীয় সম্পদ। হ্যাঁ, আমার গান খুব সুন্দর হয়েছে। খুব ফাইন হয়েছে। এখন চলো। দেখ ভাইস্তে, ওই মঞ্চে গান গাওয়ার অভ্যাস আমার নেই, তা কোনে যাব? মনসে না, উপকূল অঞ্চলে। না না না, এখন আমার পাটের বই মারতে হবে। তা আমি ওইদিক যে এখন কি করব? ইন্ডিয়ায় ফারাক্কা বাদ দিয়েছে পানির বন্যা ঠেকানোর জন্য, আবার চায়নারাও বাদ দিয়েছে শুধুমাত্র পানি ঠেকানোর জন্য। তাহলে এই যে বন্যা হয় বাংলাদেশের বুকি মাঝে মাঝে, এসব বন্যায় তো ওইসব ওই সিলেট, চট্টগ্রাম, ওই উপকূল অঞ্চল টঞ্চল যেসব অঞ্চল আছে সব তো ভেসে একদম চুয়া হয়ে যায়, মানুষজন না খাওয়া জ্বালায় মরে, শিশু সন্তানরা ডুবে ডুবে মরে যাচ্ছে। ওসব এলাকায় যে শালা তোর বাদ দিতে হবে, ভালোবাসাতে ঢেউ থামাই দেবে শালা, ভালোবাসাতে ঢেউ থামাবি, চল হাটে। দেখ তোরা আমার সাথে পাগলামি করিস নে। ও, আমরা পাগলামি করতেছি? এই যে চাইনা, জাপান, ভারত হাজার হাজার কোটি টাকা খরচ করে নদীর ঢেউর মাঝখানে বাদ দিয়ে বন্যা মন্যা সব ঠেকাইছে, পাগলামি তাহলে উড়া করিনি? তুমি ভালোবাসাতে সাগরের ঢেউ থামাই দিচ্ছ, তুমি ভালোবাসাতে সাগরের ঢেউ কান থামাই দাও, বঙ্গোপসাগরের ঢেউ, পদ্মা নদীর ঢেউ, মেঘনা নদীর ঢেউ থামিয়ে দাও ভালোবাসা দিয়ে, পানি আর পিছন মুখ না যাক, গ্রামগুলো দেশের মানুষগুলো বাঁচু। তোরা না মাল খাইছিস, আমি বুঝিছি, ওই জন্য তোরা আমার সাথে পাগলামি করতেছিস। শালা শালা, তোর পাথরে ফুল ফুটিয়ে দেখানো লাগবেই, আর তোর সাগরের ঢেউ না পারিস, আবার তো বাইরে এখানে ঢেউ থামিয়ে তো দেখানো লাগবে। ভালোবাসা লাগবে শালা, সাগরের ঢেউ থামাই দিস তো ভালোবাসা দিয়ে, পাথরে ফুল, পাথরে ফুলকে ফুটিয়ে কোনদিন দেখিনি পাথরে ফুল ফুটানো, বেগে তোমাকে ছাপিয়ে নেবে, তাই না? আর মারিস নে, যার জন্য আমার এত মধুর কণ্ঠে গান, সেই জীবনে বুঝলো না, আর তুগার মতো মাল খোরেরা কি করে বুঝবে আমার এ গান? কিটা কবে কোন জায়গায় কোন সময় এই ভালোবাসাতে পাথরে ফুল ফুটিয়েছে এটা তো দেখাই হবে। আর কিটা কখন কোন সময় কোন জায়গায় কোন বঙ্গোপসাগরে কোন মহাসাগরে কোন খালে কোন নদীতে কোন পুকুরি বাদ ব্যতীত এই ঢেউ থামিয়েছে এটা তো দেখাই হবে। চল। তোরা দেখ আমার সাথে তোরা পাগলামি করিস নে। আমরা পাগলামি করতেছি, তুমি পাথরে ফুল ফুটেছ, সাগরের ঢেউ থামিয়ে দিচ্ছ, তাহলে তুমি বুদ্ধিমান হচ্ছ, আর আমরাই তো ভুল ধরতেছি, আমরা পাগলামি করতেছি। তাহলে আমরা যখন পাগলামি করি, এবার লুঙ্গি খুলে নেওয়ার কামড়াই দে, দায়িত্বে কামড় দিবি, তোর দায়িত্বে কামড় দিবি। পাগল আমরা এখন পাগলামি করি।
দাদা তোর বলে যাচ্ছিলাম। আচ্ছা কি পরিবেশ? ভাই পরিবেশ পরিস্থিতি বিজ্ঞান। ওই গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউজ পেলাম তুই শুনলাম নিজের হাতের উপরে বিশেষ কারুকার্য খোদাই করেছিস, ওটা একটু দেখা। কি যে কোন ভাই আপনারা বয়সে বড় না ভাই? আরে বয়সে বড় তাই কি, আমাদেরও মন আছে না, আমাকে জানার মধ্যে চাই না, আমাদেরও বুঝিস না ওই তোর ওই মাসুদ ভাই একটু ওই লাইনে করবে তা ভয় পাচ্ছে। দেখা ওরে কোয়া পাগল, আমি একবারে দেখাতে এই পর্যন্ত লিখবো। এই যে ভাই এই যে ভাই নাম লিখিলাম, তা এই একটু কাছে আর এই পাশে যে একটু ছিল সব মুছে ফেলে দিয়েছি। হ্যাঁ মুসলিকা, এত কষ্ট করে দেহের কষ্ট দিয়ে শরীরের কষ্ট দিয়ে নিজের কষ্ট দিয়ে এত কষ্ট করে নামটা লিখলি, মুসলিকা ও কথা শুনেন না ভাই, বানান ভুল গেল। এদের নিজের দেহ কত আদর যত্ন করে বাপ মা বড় করেছে, টুক্কর পড়িয়ে গেলে উঠিয়ে সুমো দিয়ে 20-30 ক্যান করে ধুলো ঝেড়ে দিয়েছে, পাকে পাকে গোসল করেছে, বিলে ব্যান পড়িয়েছে, কত টেনশন। এই দেহ কেটে রক্তাক্ত করি খুদাই করে নামটা লেখলি, কেটে লেখলি। ওই যে ভাই ভালোবাসি বোঝেন না, আবেগ ভালোবাসা, ওই ভালোবাসার প্রমাণ দিতে হবে না? তা তো অবশ্যই, ভালোবাসা প্রমাণ না করতে পারলে ভালোবাসা লাভ আছে। তা আমার প্রশ্ন হচ্ছে, এটা হওয়ার পরে টিকার কাটে ওই সামনে নাম আছে, তারপর জন্ম নিবন্ধনে ওর নামটা লেখা আছে, যার নাম তুই লিখিস মনে কর, তারপরে কদিন পরে আইডি কার্ড ওর নাম লেখা আছে, হাইলি সমাপনী পরীক্ষা দিয়েছে ওই সার্টিফিকেটে ওর নাম লেখা আছে, আচ্ছা আরো 2-10-20 জায়গায় লেখা আছে। তা এত জায়গায় ওই সামনে নাম লিখে সে নাগরিক হতে পারলো না, সে মানুষ হতে পারলো না, সে কিছুই হতে পারলো না, তার অস্তিত্ব থাকলো না, তার নাম লাস্ট শুনছি তার হাতে লিখতে হইলো, তারপর গ্রহণযোগ্য হইলো। এই তো না ভাই, আসলে তা না, বোঝেন না, এই আবেগে পড়ে ভাই কত কিছু করে ফেলে দিতে হয়, ভালোবাসার টানে ভালোবাসা প্রমাণ করতে হয়, বুঝেন না? না, সবই ঠিক আছে, আবেগে পড়ে বললি। তো এখন তুই এবং তোর মতন যারা প্রেমিক আছে, রিয়েল ভালোটা বাসে, দেখে হাতে হাতে নিজের হাত মাত কাটে মেয়েটাকে নাম লেখা শুরু করে দিস। এটা ভূমি অফিস, জরিপ অফিস, নিবন্ধন অফিস, বহুত লোকের চাকরি থাকতেন না, মানে একদা কেউ আইডি কার্ড করাতে চাচ্ছে না, নিবন্ধন করাতে চাচ্ছে না, সব করে কি হবে? ডকুমেন্ট নাম তো তোর হাতে লেখা থাকতেছে, কাগজের নাম তো ছিঁড়ে যাবে, কলম দিয়ে লিখলে উঠিয়ে যাবে, খুঁজে যাবে। তো তার সাথে একবারে তোরা একবারে রক্তাক্ত করে হাতে সুন্দর করে লেগে তুই দিয়েছেন, তারা উঠতেছ না, আর জীবন থেকে যাচ্ছে, তোর কাছে চাকরি থাকতেছ না। তো হয় ভাই, আপনি ঠিকই কথা কয়েছেন, পাথরে লেখো নাম হয়ে যাবে, মাটিতে লেখো নাম ধুয়ে মুছে যাবে, খাতা কলমে লেখো নাম সে নাম ছিঁড়ে ছুটে যাবে, কিন্তু এই যে শরীর কেটে হাতে লেখো নাম, এ নাম আজীবন এই হৃদয়ে রয়ে যাবে। তা এই যে নাম থেকে গেল আজীবন, এখন পরের মেয়ে তার জন্য নামটা লিখলে দেখা যাচ্ছে কিনা চাকরি বাকরি পেয়ে চারদিকে পরিবেশ প্রোটোকল রেডি করে বসে আছে, অংশগ্রহণ করবে, মাঠে নামবে বুঝলে, সব করে উধাও করে নিয়ে বিয়ে করে নিয়ে চলে গেল, তোরা হইল না, তার বাড়িতে বিয়ে দিল বা সে নিজেই আর এক জায়গায় টেম্পো চালিয়ে করলো, যে কোনো কাজে হতে পারে, ভাগ্য না থাকলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে উপরওয়ালা চালে হতেও পারে। যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন তোর এই নামের কি হবে? আপনার কথাও ঠিক আছে ভাই, কিন্তু আমিও তো পাগল না, এই যে খালি এক অক্ষর লিখেছি এস তো সুমাইয়া, সুমাইয়া যদি কেটে যায় ওই পাড়ার স্মৃতিরও আমার ভাল লাগে, তখন আমি স্মৃতি ঝাড়বো। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। আর মনে করতে বেটে বলে অন্য কায়দায় লাইন উল্টিয়ে গেল, ধর তোর বিয়ে তোর ইচ্ছাই হইলো না, বা যে কোনো কায়দায় ভাগ্যের পরিবেশে বহুত কিছু হইতে পারে, ধর এই নামে হইলো না অন্য নামে হইলো, তখন তখন কোন পথে হাঁটবি? তখন আর কি করব ভাই, ওই যখন ধরেন বিয়ে ঠিক হয়ে গেল সেই দিনকে মনে করেন পুচিয়ে এনে ঝাঁঝা করে ফেলে দেবো, নামের অক্ষরটা ঢেকে যাবে, এদিকে মনে করেন ও বুঝলো তোর আমি কত ভালোবাসি। পাগল হয়ে যাব আমি। মানে যাই হোক সবশেষে তোর মোটামুটি কাটিং কুটিং এর মধ্যে থাকতেই হবে, মানে মানুষের খুশি করা, মানুষের ইমপ্রেস করা, প্রেমের মানে রাজি করানো, এই বিষয়ক সম্পর্কে তো অভিজ্ঞতা তোর আছে, মানে এর মধ্যে তোর হাত কাটা থাকতেই হবে, মানে কাটাকাটি করতে হবে, অন্য কোনো কায়দায় মানুষের খুশি করা যায় না, মানুষের মন পাওয়া যায় না। এই তো একবারে তোর তোর কর্মকাণ্ড হচ্ছে, মানে তুই যেটা করবি
এরপর তো তার হাত তো কাটবি না, নামও লিখবি না, তুই একবারে এই জায়গায় এক কোম্পানি কাটে প্যাকিং করে পার্সেল করে পাঠিয়ে দিবি। বাড়িতে পিস পিস করে কাটে লাইনটা একবার নিয়ারি বানিয়ে রুটি দিয়ে খাবে। আপনার হিসাবে ঠিক আছে ভাই, আপনি ঠিকই করেছেন। হাত নাই কাটলাম, কিন্তু ওই যে সুসপান কি করে ভাই? না রে, এ মালের কোন রকম বুঝানো যাবে না। মানে জমিন দিয়ে যাক গাড়ি, ওই ঘুরে ফিরে চাঁদপুরে উঠতে হবে। মানে জমিন দিয়ে আমরা ওর বুঝোই, ওই ঘুরে ফিরে ওর হাতে পোস্ট মারতে হবে বেলেট দিয়ে। ওর বুঝানো যাবে না, তুই কাটাকাটি মানে থাকে। এবার যদি কাটাকাটির উপরে যায়, হাত একখান প্রেমিকার জন্য কাটবি, আর একখান আমাকে দিয়ে দিবি। আমরা হেমতে কাটে সুন্দর করে একদম পিস পিস করে কাটিয়ে দুধ করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে হুইসেল দিয়ে ফুটিয়ে একবারে ঝোল করে রুটিতে নিয়ারি করে খাবো, ঠিক আছে? খাবার ভালো আছে, আমরা প্লেন নিয়ে হেভি হবে না। কাটার সময় নেক্সট টাইম এদের মাথা থাকে। খতম, বাই বাই, টাটা। এবারতে কাটলে এমন জায়গায় কাটবো যাতে পাত্তে সাথে সাধারণ লোকজন কেউ দেখতে পারবে না, যার জন্য কাটবো। ও দেখলে একবারে আমার পরে প্রেমের আগ্রহ বেড়ে যাবে। আমার ছেড়ে দেওয়ার কথা ছিল না তোমার। তোমার কত নলিপাপ খাওয়াইছি, লাঠি মিষ্টি খাওয়াইছি, ওই ফুচকা খাওয়াইছি, অনেক কথাই তো তোমাকে শোনালাম। কেউ চলো না এবার যাই আমরা গানের রাজ্যে। আচ্ছা, গান গাবো এখন। চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, আমার ভাকাইয়া দিলা না আমার মনে। এখন এবার আমরা ডান্সের রাজ্যে ফিরে যাবো। কি কে ওই ঝকনক ঝকনক দেহু দুলানা, ঝকনক 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 ঝা ঝা। আমি তো আগে থেকে দিছি আমি মাল খাই, আমি আমার বাবার টাকায় মাল খাই। কোন ছেলে কিছু করার ক্ষমতা রাখে? আমার বাবার টাকায় মাল খাবো, যখন মন চাবে তখন খাবো। তোরা কর কিটা? না আমাদের কোনো সমস্যা নেই, তা দুনিয়ায় এত ভালো জিনিস থাকতে মালই খাতি হবে তোমার? পৃথিবীতে কম জিনিস খালাম না, ভাত মাছও খালাম, তাও তোর ভুলতে পারলাম না। এবার ভাবলাম একটু মাল খাই, মালের রাজ্যে যদি ওর ভুলতে পারি। তা কি ইচ্ছা একটু ভুলা যাচ্ছে? না, আরো বেশি মনে পড়তেছে। খালি ও বাড়া খাচ্ছ কেটে, ও বাড়া না খেয়ে তো আমাকে মতো ভাত মাছ খাইতে, তাহলে একটু বলতে। তোমার তো হাইট মাইট খেয়ে গেল। এ থালিটা শোনে, আমি যখন মাল খাই নে আমার মনে হয় আমি ওর সাথে কথা করছি, ও আমার পাশে। আর এই বাগানে আমি আর ও ছাড়া কেউ নেই। খালি একবার ভাবে তুই, এই বাগানের মধ্যে তুই আর ও ছাড়া কেউ থাকে না, তারপরে কি হয়? হ্যাঁ আমার কি পাগল মনে হয়? তারপরে কি হয় আমি কব, কথা করছি হয় না। এই মাল খালেও মাথা বেরেন ঠিক আছে, বে লাইনে যাচ্ছে না। পুটি পুটি একটু শুনদিন কোন পর্যন্ত শোনা যায়। এই তোরা যদি বুঝলি তাহলে তোরা খাতি। আমি কি করছি নাকি তোরা কিনে দে? আমি তো তখনই করে দিছি আমি আমার বাবার টাকায় খাই। তোরা আর মর্ম বুঝবে না, ছাড়। তা তুই এই যে যার ভোলার জন্য এসব খাচ্ছিস, তা সে ওইদিকে ওই যে আরেকজনের খুশি করার জন্য টক চাটনি খেয়ে বেড়াচ্ছে। ও টক খাতে খুব পছন্দ করে, ও টক খানো তো আমি শিখাইছি। এস খালা ওরের গাছের আম আমরা তেঁতুল এসব ঠাপিয়ে ঠাপিয়ে নিয়ে যাও সামনে যে খয়েছে শিওর। এই চুরিকে খাবো কে? আমাদের আম গাছ লাগানো 100 বিঘে, আচ্ছা, আর ওই তেঁতুল গাছ লাগানো 300 বিঘে। আরে লিচু বাগান দেখছিস না? লিচু বাগানও আমাদের। ও লিচু ধরার আগে ছেড়ে চলে গেছে, লিচু খাওয়ার চাইলাম। তোরা আমাকে জমিতে কাটতে আছিস, আমি আমার জমিতে মাল খাবো, আমার বাপের জমি সব এটাও বেচবো, বেচে মাল খাবো, কেউ কিছু করতে পারবে না। আমার বাপ করলে বাপেরও ঠপাই দেবো। তা তুই এই যে জন্য মাল খাচ্ছিস, মানে মাল খেয়ে যা যা ভাব দিয়েছিস ওই মনের ভিতরে, দেখা গেল ও সামনে ওই দিকতে আরেকজনের সাথে এসব কাজকর্ম গুলো করতেছে, তাহলে ভাব কিরাম হচ্ছে? তো ওই সামনে কি মাল খাই? আর বিড়ি বন্ধ আমি খাইতে পারলাম না, এত করে কইতাও মাল খাচ্ছে আমার আসছে। এই দে মাল, যে কোনো তো ভালো জিনিস মাল তুই খাওয়ার পক্ষে তোর খাতেই হবে, এর কোনো বিকল্প নেই। দে আমরাও খাবো, দে বানা বানা দ্রুত বানিয়ে দে। মাল ওই সামনে দিয়ে দিয়েছি, কেবলটাই দিয়ে দিলাম, ওই সামনে খাচ্ছে এখন। পৃথিবীতে তোমরা সব থেকে বড় বড় রিস্ক গুলো নিবা, কিন্তু কখনো মাল ঘরকে বুঝানোর রিস্ক নিতে যাবা না।